হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প অতিপ্ত ভালোবাসা পর্ব 1-2, লেখিকা সুরমা। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে চলে যাই। হাতে কফি নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে প্রাপ্তি। দক্ষিণা বাতাস এসে এলোমেলো করে দিল প্রাপ্তির চুল, কানের পাশে গুজে দিল চুলগুলো। কফিতে চুমুক দিতে দিতে বেলকনিতে রাখা দোলনাটায় বসলো। কানে গুজে দেওয়া ইয়ারফোনে গান শুনছে। আজ প্রাপ্তিকে ফুরফুরে লাগছে। আর মাত্র 2 দিন পর প্রাপ্তির বিয়ে। কত স্বপ্ন দেখেছিল এই বিয়েটা নিয়ে, আজ তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। স্বীকৃতি পেতে যাচ্ছে তাদের ভালোবাসা। ভালোবাসার কত প্রতিবন্ধকতা থাকে তা কাউকে ভালোবাসার আগে জানা যায় না। 2 বছর রিলেশনের পর স্বীকৃতি পাবে তাদের ভালোবাসা। হঠাৎ কেঁপে উঠল প্রাপ্তির ফোনটা। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে পরাগের কল। একটা মুচকি হাসি দিয়ে ফোনটা রিসিভ করলো প্রাপ্তি। পরাগ বলল, মধুমিতা কোথায় তুমি? প্রাপ্তি বলল, আমি আমার রুমে। কেন? পরাগ বলল, একবার নিচে আসো। প্রাপ্তি বলল, এখন নিচে কেন? আর তুমি কোথায়? পরাগ বলল, আমি তো তোমার বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছি। একবার আসো না, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। পরাগের কথা শুনে প্রাপ্তি বেলকনি দিয়ে একটু উঁকি দিয়ে নিচে দেখার চেষ্টা করলো। দেখলো তাদের গেটের সামনে থাকা ল্যাম্পপোস্টের নিচে সাদা ট্রাউজার, সবুজ হাফ হাতা টি শার্ট, চুলগুলো এলোমেলো করা। গাড়িতে হেলান দিয়ে পরাগ দাঁড়িয়ে আছে। রাতের আলোতে চিকচিক করছে পরাগের চেহারা। অন্যরকম সুন্দর লাগছে পরাগকে। পরাগ এমনিতে অনেক স্মার্ট, কিন্তু এখন অন্যরকম সুন্দর লাগছে। প্রাপ্তি বলল, তুমি এত রাতে এখানে এসেছো কেন? আমি এখন নিচে নামতে পারবো না। প্লিজ বাসায় চলে যাও লক্ষ্মীটি। পরাগ বলল, প্লিজ প্লিজ একটিবার আসো। তোমার সাথে কতদিন ধরে ঘুরতে যাই না। আজ দুজনে কোথাও হারিয়ে যাই। চাঁদনি রাত, আকাশে হাজার তারা, আর দুজনে হাতে হাত রেখে হাঁটছি। এক অন্যরকম মুহূর্ত। এই মুহূর্তটা মিস করতে চাই না আমি। প্রাপ্তি বলল, ঘড়িতে দেখো, রাত রাত 12টার উপরে বাজে। এখন বাসা থেকে বের হওয়া যাবে না। কাল 3 পর আমাদের বিয়ে। এখন যদি আব্বু জানে আমি এত রাতে তোমার সাথে ঘুরতে গেছি, তাহলে নির্ঘাত বিয়ে ক্যান্সেল করে দিবে। পরাগ বলবে, জানবে কেন? তুমি চুপি চুপি বের হয়ে আসো। ঠিক সময় আমি তোমাকে বাসায় দিয়ে যাব। প্লিজ আর না করো না। প্রাপ্তি বলল, বোঝার চেষ্টা করো, বাসার গেটে তালা দেওয়া, চাবি আব্বুর কাছে। এখন বের হওয়া সম্ভব না। পরাগ বলল, তুমি না আসলে আমি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো। প্রাপ্তি বলল, উফ, পাগল একটা। আমি যে এই ছেলেকে নিয়ে কি করি আল্লাহ জানে। দাঁড়াও আমি দেখি কি করা যায়। প্রাপ্তি চুপটি করে তার আব্বু আম্মুর রুমে ঢুকে যায়। সেখান থেকে চাবিটা নিয়ে বাইরে বেরিয়ে আসে। প্রাপ্তিকে আসতে দেখে পরাগ একটু এগিয়ে এসে প্রাপ্তির কোমর জড়িয়ে ধরে। প্রাপ্তি একটা নর্মাল থ্রি পিস পরে আছে, তাতেও যেন তার রূপ উপচে পড়ছে। পরাগ অপলকভাবে প্রাপ্তির দিকে তাকিয়ে থাকে। প্রাপ্তির চোখে থাকা চশমাটা খুলে প্রাপ্তির চোখের দিকে তাকায় পরাগ। কি আছে এই চোখে? এই চোখের মায় তো আটকে গেছে সে। কি গভীর এই চোখ! ইচ্ছে করে এই চোখে খুন হয়ে যেতে, ডুব দিতে এই চোখের গভীরে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। পরাগের নিঃশ্বাস এসে পড়ছে প্রাপ্তির মুখে। পরাগ তাকিয়ে দেখে প্রাপ্তির গোলাপি ঠোঁট দুটি কাঁপছে। পরাগের ইচ্ছে করছে আলতো করে একটু ছুঁয়ে দিতে গোলাপি ঠোঁট দুটি পাপড়ির মতো ঠোঁটে। পরাগের ঠোঁট দুটি প্রাপ্তির ঠোঁটের এতটাই কাছে যে দুজনের নিঃশ্বাস দুজনের শরীরে পড়ছে। প্রাপ্তি পরাগের ঠোঁটের দুটো এত কাছে দেখে পরম আবেশে চোখ দুটো বন্ধ করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই পরাগের ঘোর কাটে। পরাগ প্রাপ্তির দিকে তাকিয়ে দেখে প্রাপ্তির চোখ বন্ধ করে আছে। পরাগ বলল, এই যে ম্যাডাম, আপনি কি চোখ খুলবেন নাকি এভাবে দাঁড়িয়ে থাকবেন? পরাগের কথায় প্রাপ্তি চোখ খুলে তাকিয়ে দেখে পরাগ তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। পরাগের হাসি দেখে প্রাপ্তি ভীষণ লজ্জা পায়। লজ্জায় মাথাটা নিচু করে রাখে। পরাগ বলে, আজ কি হলো আপনার? কতদিন বলেছে একটু চুমু খাই, কোনোদিনও অনুমতি দাওনি। আজ এত কাছে আসলাম তাও কিছু বলছো না, ব্যাপার কি? প্রাপ্তি, না আসলে। পরাগ বলল, থাক আর বলতে হবে না। 2 দিন পর আমি বিয়ে করছি, তখন আমি আমার বউকে ইচ্ছা মতো চুমু খাবো, তোমার কাছে আসবো না। হুম।
পরাগের কথায় প্রাপ্তি একটু লজ্জা পায়। পরাগ বলে, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, এবার চলো। প্রাপ্তি বলল, এই ড্রেসে? নিজের ড্রেস দেখি। আর আমরা কোথায় যাব? পরাগ বলল, এখন আর রাস্তায় লোকজন নেই, তাই এই ড্রেসে গেলেও প্রবলেম নেই ম্যাম। আর মেইন কথা, এই ড্রেসেও আপনার থেকে চোখ সরানো যাচ্ছে না। চলেন, দেরি হয়ে যাচ্ছে, আমরা আজ অজানায় হারাবো। পরাগ আর প্রাপ্তি দুজনেই গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে থাকে নিজের গতিতে। সারা রাস্তা ফাঁকা। প্রাপ্তির মনে ভয়ে ঢুকে যায়। এত রাতে পরাগ থাকে কোথায় নিয়ে যাচ্ছে। পরাগটাও না একটু বেশি পাগলামি করে। এত রাতে এই নির্জন রাস্তায় বের হওয়ার কোনো মানে হয়? এখন যদি কোনো বিপদ হয়? পরাগের এই পাগলামির জন্যই তো প্রাপ্তি পরাগের সাথে প্রেম করতে বাধ্য হয়। প্রাপ্তির মনে পড়ে যায় 2 বছর আগের কথা। যখন প্রাপ্তি অনার্স প্রথম বর্ষের ছাত্রী, তখন থেকেই প্রাপ্তি আর আকাশের রিলেশন ছিল। আকাশের সাথে 2 বছর রিলেশন করার পর বাধ্য হয়ে ব্রেকআপ করে প্রাপ্তি। আকাশ সবসময় প্রাপ্তিকে প্রেশারে রাখতো, মানসিকভাবেও অনেক অত্যাচার করত। একসময় বাধ্য হয়ে প্রাপ্তি আকাশকে ছেড়ে দেয়। প্রথম দিকে আকাশ প্রাপ্তিকে অনেক হুমকি দিত, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়। 2 বছর আকাশের অত্যাচার, প্রেমের প্রতি একটা অনীহা চলে আসে। মাঝে 1 বছর কোনো রিলেশনে যায়নি প্রাপ্তি। প্রাপ্তি যখন অনার্স 4th বর্ষের ছাত্রী, তখন একদিন ভার্সিটিতে একটা প্রবলেম হয়। একটা ছেলে ভার্সিটিতে প্রাপ্তির এক বান্ধবীর হাত ধরে ফেলে। তখন প্রাপ্তি সেই ছেলেটাকে চড় মারে। এই নিয়ে ভার্সিটিতে এক বিশাল ঝামেলা। এই ঝামেলা নিরসন করার দায়িত্ব দেওয়া হয় ভার্সিটির বিপিকে। তখন ভার্সিটির বিপি ছিল পরাগ। পরাগ কিছু ছেলে প্রাপ্তির কাছে গিয়ে বলে প্রাপ্তি যেন খুব তাড়াতাড়ি পরাগের সাথে দেখা করে। কিন্তু প্রাপ্তি সরাসরি বলে দেয় সে কারোর সাথে দেখা করতে যাবে না। কারো দরকার হলে সে যেন প্রাপ্তির কাছে আসে। প্রাপ্তির এমন কথা শুনে পরাগ নিজে আসে প্রাপ্তির সাথে দেখা করতে। চলবে। অতিপ্ত ভালোবাসার রাইটার সুরমা পার্ট 2। পরাগ নিজে আসে প্রাপ্তির সাথে দেখা করতে। ক্যাম্পাসে এসে একজনের কাছে জিজ্ঞাসা করে প্রাপ্তিকে। সে প্রাপ্তিকে দেখিয়ে দেয়। প্রাপ্তি বসে বসে গান শুনছিল। পরাগ সোজা গিয়ে প্রাপ্তির সামনে দাঁড়ায়। প্রাপ্তি প্রথমে এক নজর পরাগকে দেখে আবার গান শোনায় মনোযোগ দিল। এবার পরাগের রাগ উঠে গেল। পরাগ বলল, তুমি তো একটা পিচ্চি মেয়ে, অথচ দম আছে মনে হচ্ছে। এই ভার্সিটির কিছু হলে সবাই আমাকে আগে ইনফর্ম করে, আর তোমাকে আমি ডেকে পাঠানোর পরও তুমি গেলে না। তোমার সাহস দেখে আমি অবাক। প্রাপ্তি বললে, আমি মোটেও পিচ্ছি না, আর আমার সাথে কারো দরকার হলে তাকে নিজেকে আসতে হবে। পরাগ বলল, সকালে তুমি ওই ছেলেটাকে মেরেছো কেন? প্রাপ্তি বলল, সে আমার বান্ধবীর সাথে বেয়াদবি করেছিল, তাই তাকে শিক্ষা দিয়েছি। পরাগ বলল, ক্যাম্পাসে কেউ বাজে কিছু করলে আমি আছি তার সমাধানের জন্য। তুমি গিয়ে আমার কাছে নালিশ করতে পারতে। এখন থেকে যেন আর এরকম কোনো ভুল না হয়। কোনো প্রবলেম হলে আমাকে জানাবে, আমি তার সমাধান করার চেষ্টা করব। বলে পরাগ চলে গেল। প্রাপ্তি বলল, ক্লাসে এসে আমাকে ধমকে যাওয়া? চান্দু, আমাকে তো চেনো না, আমি কি জিনিস? এবার দেখো তোমাকে কেমন নাকানি চোবানি খাওয়াই। এরপর থেকে ক্যাম্পাসে কিছু হতে না হতেই প্রাপ্তি পরাগকে জ্বালানোর জন্য চলে যেত। একদিন ক্লাসে একটা লাইট নষ্ট হয়ে যায়। এটার জন্য প্রাপ্তি গিয়ে হাজির হয় পরাগের সামনে। পরাগ তো বেচারা প্রাপ্তির জ্বালায় অতিষ্ঠ। সমস্যা থাক বা না থাক, প্রাপ্তি গিয়ে পরাগকে জ্বালাবেই। সে যদি জানতো এই মেয়ে এমন, তাহলে কখনোই এই মেয়ের সাথে দেখা করতো না। আর একদিন খুব সকালে প্রাপ্তি পরাগের জন্য তার চেম্বারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। পরাগ ক্যাম্পাসে এসে দেখে প্রাপ্তি দাঁড়িয়ে আছে। পরাগকে দেখে প্রাপ্তি একটা মুচকি হাসি দেয়। পরাগের কাছে গিয়ে এগিয়ে যায়। পরাগকে বলে, ক্যাম্পাসে একটা বড় সমস্যা হয়েছে, এই জন্য তাকে প্রাপ্তির সাথে যেতে হবে। পরাগ প্রাপ্তির সাথে যায়। প্রাপ্তি পরাগকে দেখায় ক্যাম্পাসে একটা ফুলের গাছ কে যেন ভেঙে ফেলেছে। পরাগ এইটা দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারলো না। তার মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল। তার তো ইচ্ছা করছিল এই মেয়েকে মাথায় তুলে একটা আছাড় মারতে। এমন করে প্রতিদিনই পরাগকে কোনো না কোনোভাবে জ্বালাতো প্রাপ্তি। আর পরাগ বেচারা না পারতো সহ্য করতে, না পারতো কিছু বলতে। কিন্তু কয়েকদিন ধরে পরাগ প্রাপ্তিকে আর দেখতে পায় না। তার জন্য কেমন লাগলো, তাই নিজেই চলে আসে প্রাপ্তির ক্লাসে।
কিন্তু ক্লাসে এসে প্রাপ্তিকে দেখতে পেল না। এমন করে পরাগ 7 দিন প্রাপ্তির ক্লাসে এসে প্রাপ্তির খোঁজ নেয়, কিন্তু প্রাপ্তির কোনো খোঁজ পায় না। পরাগ ভীষণ টেনশনে পড়ে যায়। প্রাপ্তির কোনো কিছু হয়নি তো? নানা রকম চিন্তা ঢুকে পরাগের মনে। প্রাপ্তিকে দেখতে না পেয়ে পরাগের তো অবস্থা খারাপ। 1 সপ্তাহ পরে প্রাপ্তি ক্যাম্পাসে প্রাপ্তি ক্যাম্পাসে এসে তার বান্ধবীদের নিয়ে আড্ডা দিতে থাকে। এই 1 সপ্তাহে প্রত্যেক দিন পরাগ প্রাপ্তির ডিপার্টমেন্টে এসে খোঁজ নিত। বেচারা 1 সপ্তাহে অর্ধেক শেষ হয়ে গেছে প্রাপ্তির টেনশনে। পরাগ আজও প্রাপ্তির ডিপার্টমেন্টে যায়, এগিয়ে দেখে প্রাপ্তি নেই। প্রাপ্তিকে না দেখে পরাগের মুখে কালো মেঘের ছায়া ভিড় করে। মাঠে সে চোখ পড়ে একটা গাছের নিচে, যেখানে প্রাপ্তি তার সব ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে আর হাসছে। এটা দেখে তো পরাগের মাথায় রক্ত উঠে গেল। সে হনহন করে গিয়ে সবার সামনে প্রাপ্তিকে ঠাস করে একটা চড় মারে। মুহূর্তে সেখানে নীরবতা বিরাজ করে। প্রাপ্তি গালে হাত দিয়ে পরাগের দিকে তাকিয়ে থাকে। প্রাপ্তি বুঝতে পারল না পরাগ কেন তার গায়ে হাত তুলেছে, আর পরাগ নিজেও জানে না সে সবার সামনে কি করছে। প্রাপ্তি পরাগকে কিছু বলার আগে পরাগ প্রাপ্তির হাত ধরে টানতে টানতে একটা ক্লাসরুমে নিয়ে যায়। পরাগ রাগের মাথায় কি করেছে সে নিজেও জানে না। পরাগ বলল, এ মেয়ে, তুমি কি আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে? এতদিন ভার্সিটিতে আসোনি কেন? তুমি জানো এই 7টা দিন আমার কেমনে কাটলো? কত টেনশনে ছিলাম। একটা রাতেও শান্তিতে ঘুমাতে পারোনি। একটা বারও কোনো খবর দেওয়ার প্রয়োজন মনে করছো? এখন এসে আবার সবার সাথে হেসে হেসে কথা বলছো। আর একজন যে টেনশন শেষ হয়ে যাচ্ছে তার কোনো খবর আছে তোমার কাছে? ডেমড ইট! প্রাপ্তির বাহু ধরে চাকিয়ে এবং অনেকটাই রেগে। পরাগের কথা শুনে প্রাপ্তি থ মেরে যায়। কিছুক্ষণ পর প্রাপ্তি বলে, আশ্চর্য, তাই বলে আমাকে সবার সামনে চড় মারবেন? আর আমি ভার্সিটিতে আসি আর না আসি তাতে আপনার কি? আপনাকে আমি কিছু বলতে যাব কেন? আপনি আমার কে যে আপনাকে সব কিছু বলতে হবে? আর আমার জন্য আপনি টেনশন করছেন কেন? আমি আপনাকে বলেছি আমার জন্য টেনশন করতে? পরাগ এতক্ষণ কি বলেছে সে নিজেও জানে না। প্রাপ্তির কথা শুনে পরাগ কিছুটা শকড হয়, আর মনে মনে বলে, আসলেই তো, ও আসলো বা না আসলো তাতে আমার কি? আমি এত অস্থির হচ্ছি কেন? প্রাপ্তির গালে পরাগের 5 আঙ্গুলের ছাপ পড়ে যায়। প্রাপ্তির তো খুব রাগ পাচ্ছে। তাকে কেউ কোনোদিনও এভাবে চড় দেয়নি। প্রাপ্তি পরাগের কাছ থেকে কোনো উত্তর পায়নি, আর এক মুহূর্ত অপেক্ষা না করেই প্রাপ্তি পরাগের কাছ থেকে চলে যায়। প্রাপ্তি পরাগের কাছ থেকে আসার সময় মনে মনে পরাগের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে। প্রাপ্তি বলে, হারামি, বজ্জাত, কুত্তা, অ্যানাকোন্ডা, জলহস্তী, কুমির, কচ্ছপ, হলুদ টিকটিকি, আমাকে চড় মারো? ইচ্ছে হচ্ছে তোকে পিটিয়ে চিরার মতো চ্যাপ্টা বানিয়ে ফেলি। বলে কিনা ভার্সিটিতে কেন আসিনি, তোকে বলতে যাবো কেন রে? আমি কি তোর ঘরের বউ নাকি যে তোকে সব বলতে হবে? আমার গালটাকে কি মনে করেছে? এটা আমার গাল ছিল হারামি, তুন্দল রুটি না। মনে হচ্ছিল আকাশ থেকে একটা বাজ আমার গালের উপর এসে পড়েছে। প্রাপ্তি পরাগকে বকা দিতে দিতে তার বান্ধবীদের কাছে যায়, আর এইদিকে পরাগ ঠায় দাঁড়িয়ে থাকে। সত্যি সে বুঝতে পারলো না কেন এমন করলো প্রাপ্তির সাথে। প্রাপ্তিকে তার সব বান্ধবীরা এক ঝুড়ি প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়ে দেয়। প্রাপ্তি, পরাগ, ভাইয়া তোকে চড় মারলো কেন? একজন বান্ধবী বলল। পরাগ ভাইয়া তোর খোঁজ করছিল কয়দিন ধরে। ব্যাপার কি যে পরাগের জন্য সব মেয়েরা লাইন করে একটু কথা বলার জন্য, কিন্তু সে কারোর সাথে কথা বলে না। সেই পরাগ তোর খোঁজ নেয় প্রতিদিন, আর আজ এত কিছু করলো। আরেকজন বান্ধবী বলল। বেচারির উপর দিয়ে এমনিতেই এত বড় একটা জ্বর গেল, এখন আবার তারও প্রশ্ন করছে। প্রাপ্তির তো এখন সবগুলোকে কাঁচা খেয়ে ফেলতে মন চাইছে। কোথায় তাকে একটু সান্ত্বনা দিবে তা নয়, একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। প্রাপ্তি সেদিনের মতো কোনোভাবে বাসায় আসলো, আর কিছুক্ষণ বান্ধবীদের সাথে থাকলো। হয়তো প্রাপ্তিকে কোনো পাহাড়ে দাঁড় করিয়ে দিত। বাসায় এসে প্রাপ্তি দরজায় কলিং বেল বাজিয়ে যাচ্ছে, কিন্তু কেউ খোলার নামই নাই। প্রাপ্তি বলল, হায় আল্লাহ, আম্মু যদি এখন গোসলে ঢুকে থাকে তাহলে? আল্লাহ দিলে আমাকে এখন
এখানে 3 দিনে দাঁড়িয়ে থাকতে হবে। এসব চিন্তা করছে আর কলিংয়ে চাপ দিচ্ছে। এর মধ্যে প্রাপ্তির মা এসে দরজা খুলে দেয়। আম্মু বলল, কিরে, তোর এত দেরি হলো কেন আজ? আর তোর মুখে কিসের দাগ এটা? এত লাল হয়েছে কেন? প্রাপ্তি বলল, ও আল্লাহ, আম্মু এখন এক গাঁটটি প্রশ্ন করবে। ওই হারামিকে তো আমার চাইনিজ কুড়াল দিয়ে কাটতে ইচ্ছে করছে। কিছু না আম্মু, পোকা কামড় দিয়েছে তাই লাল হয়ে আছে। আম্মু প্লিজ আমাকে খেতে দাও, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কথা এড়ানোর জন্য আম্মু বলে, আচ্ছা যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। প্রাপ্তি নিজের রুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুমে ঢুকে আয়নায় দেখে তার গালে 5 আঙ্গুলের ছাপ পড়ে গেছে। প্রাপ্তি বলল, ইসরে, হারামিটা আমার গালটাকে ভর্তা বানিয়ে ফেললো। আমার এত কিউট চেহারাটা দেখেও একটু মায়া হলো না। আচ্ছা আপনারা বলুন তো, আমার মতো এত কিউট কিউট নাদান বাচ্চাকে কে অমন করে মারে? আমার তো ওই হারামিটিকে লাথি মেরে বৃন্দাবন পাঠিয়ে দিতে ইচ্ছে করছে। শাওয়ার নিতে নিতে প্রাপ্তি পরাগকে একেবারে ধুয়ে ফেলছে। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে নিজের রুমে গিয়ে একটা লম্বা ঘুম দেয়। সন্ধ্যার দিকে প্রাপ্তির ঘুম ভাঙে ফোনের রিংটোনের শব্দে। বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। প্রাপ্তি আননোন নাম্বার থেকে কল আসলে রিসিভ করে না, তাই ফোনটা বিছানায় রেখে আবার ঘুমানোর চেষ্টা করে। কিন্তু না, বারবার সেই নাম্বার থেকে কল আসতেই থাকে। বাধ্য হয়ে ফোনটা রিসিভ করে কানে নেয়, কিন্তু কোনো কথা না বলে না। ফোনের অন্য পাশ থেকেও কোনো কথা বলে না। প্রাপ্তি শুধু কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। অনেকক্ষণ এভাবে চলে যায়। প্রাপ্তি কলটা কেটে ফোনটা রেখে দেয়, কিন্তু না, একের পর এক কল দিয়েই যাচ্ছে। 5 থেকে 6বার ফোন রিসিভ করে কানে ধরে, কিন্তু অন্য পাশ থেকে কারো কণ্ঠ শুনতে পায় না। এবার কলটা কেটে ফোনটা বালিশের নিচে রেখে দেয়, কিন্তু তাও কলের শব্দে তার কানে ভেসে যাচ্ছে। এবার বেচারি তো রাগে আগুন। তার তো ইচ্ছে করছে ওই লোকটাকে পানি দিয়ে ট্যাবলেটের মতো খেয়ে ফেলতে। একে তো এত কল করছে, আর এক হলো কথাও বলছে না। এবার ফোনটা রিসিভ করে শুরু হলো। প্রাপ্তি বলল, কোন হারামি রে তুই? ডাইনোসর, বজ্জাত, অ্যানাকন্ড, পিঁপড়া, কুমির, জলহস্তী, জিরাফ, শিয়াল, টিকটিকি, আমার ঘুমের 12টা বাজালি। আমার সামনে আয় একবার, তোকে আমি জুস করে খাবো। কল করে আবার কথা বলিস না, সাহস থাকে তো সামনে আয়। তোর মাথাটা আলাদা করে আমি ফুটবল খেলবো। ইচ্ছে করছে তোকে। কি ইচ্ছে করছে? ও হ্যাঁ, ইচ্ছে করছে তোকে কেশর ভর্তা খাওয়াই। একদমে প্রাপ্তি 3 বালতি বকা দিয়ে দেয়। তারপর যা হয় আর কি। অপর পাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসে, এ মেয়ে, তোমার মাথা ঠিক আছে? এসব আজগুবি কথা কোথায় থেকে পাও? পাবনা যাওয়ার ইচ্ছা হয়েছে? এখন যদি সামনে থাকতে তাহলে সকালের চরটার মতো আরও দু গালে 2টি চর দিতাম। সকালেরটা হয়তো আস্তে হয়ে গেছিল, তাই না? চরের কথা শুনে ধর্মর করে বিছানা থেকে উঠে পড়ে। তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে দেখে, না, এটা তো একটু আগে বারবার করা কল নাম্বারটা। না, আবার চরের কথা বলতেছে। তাহলে লোকটাকে? প্রাপ্তি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, আপনি কে? পরাগ বলল, বাহ, এত তাড়াতাড়ি ভুলে গেলে। আমি তো মনে করলাম, আমি মনে হয় সকালে একটু জোরেই চড়টা মেরেছিলাম, হয়তো সপ্তাহখানেক ব্যথাটা থাকবে। কিন্তু এখন দেখা যায় তুমি তো অনেক স্ট্রং, 2 ঘন্টার মধ্যেই সব ভুলে গেছো। এবার প্রাপ্তির বুঝতে অসুবিধা হলো না যে এটা পরাগ। প্রাপ্তি বলল, আপনি আপনি কেন আমাকে কল করেছেন? আর আমার নাম্বার পেলেন কোথায়? পরাগ বলল, এত প্রশ্ন একসাথে করছো কেন? একটা একটা করে করো। আর তুমি তুমি কি সুন্দর করে কথা বলতে জানো না? প্রাপ্তি বলল, না, জানি না। আমি আপনার সাথে কোন দুঃখে সুন্দর করে কথা বলতে যাব? সকালে আমার মতো একটা নিরীহ বাচ্চাকে কেমন করে মেরে তক্তা বানিয়ে দিলেন, এখন আবার কল করে বলছেন সুন্দর করে কথা বলতে? পরাগ বলল, সকালের ঘটনার জন্য আমি সরি। আর শোনো, যে কারণে তোমাকে কল দিলাম, কাল একটু তাড়াতাড়ি ভার্সিটিতে এসো, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বলেই পরাগ কলটা কেটে দিল। এদিকে প্রাপ্তি চিন্তা করছে, পরাগ কেন তাকে কাল তাড়াতাড়ি যেতে বলল, নাকি সকালের মতো কালো রামদোলাই দেবে। কথাটা মনে হতে সে গালে হাত দিয়ে ধরল। প্রাপ্তি বলল, বুঝতে পেরেছি, আমি ভার্সিটিতে গেলে আজকের মতো আবারও আমাকে মার দিবে।
আজ তাকে যা বকা দিয়েছি নিশ্চয়ই কাল আমাকে কোথাও নিয়ে গিয়ে মেরে নদীতে ফেলে দিবে। যা ভয়ঙ্কর ছেলে! এর দ্বারা সব সম্ভব। আমি কাল ক্লাসে যাব না, সারাদিন বাসায় থাকবো। বিছানায় বসে এসব চিন্তা করতে করতে আর একবার ফোনে কলটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে তার বান্ধবী দিশা কল করেছে। প্রাপ্তি বলল, হ্যাঁ দিশা বল। দিশা বলল, কাল ভার্সিটিতে একটু তাড়াতাড়ি আসবি আর সবগুলো নোট নিয়ে আসবি। আমি অনেক দিন ভার্সিটিতে যাইনি, তাই অনেক পিছিয়ে পড়েছি। প্রাপ্তি বলল, আমি কাল ভার্সিটিতে যাব না, তুই বরং তুলিকে বল। দিশা বলল, কাল আসবি না কেন? প্রাপ্তি বলল, আসলে আমার শরীরটা ভালো না, মনে হয় জ্বর আসবে তাই। দিশা বলল, ও আচ্ছা, তাহলে রেস্ট কর আর ডাক্তার দেখাবি। বাই। প্রাপ্তি বলল, ওকে বাই। রাতে প্রাপ্তি তার পরিবারের সাথে ডিনার করে নিজের রুমে এসে পড়াশোনা দেখে শুয়ে পড়ে। শুয়েই ঘুমিয়ে যায়। সকালে তার মায়ের ডাকে ঘুম ভাঙে। মা বলল, কিরে, আজ তুই এখনো ঘুম থেকে উঠছিস না কেন? ভার্সিটিতে যাবি না? প্রাপ্তি বলল, আম্মু, আজ আমার ভার্সিটিতে যেতে ইচ্ছে করছে না, শরীরটা খারাপ লাগছে। আম্মু বলল, সে কিরে, দেখি জ্বর টর হলো নাকি? গায়ে হাত দিয়ে, কই, জ্বর তো হয়নি। প্রাপ্তি বলল, জ্বর না, শরীরটা কেমন জানি করছে। প্লিজ আম্মু, তুমি যাও, আমাকে ঘুমোতে দাও। আম্মু বলল, আচ্ছা তুই রেস্ট কর, আমি তোর জন্য গরম দুধ নিয়ে আসি। বলে প্রাপ্তির মা চলে যায়। ওইদিকে পরাগ প্রাপ্তির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু প্রাপ্তির আসার নামই নেই। পরাগ বারবার ঘড়ির দিকে দেখছে। ক্লাসের টাইম চলে গেছে, কিন্তু প্রাপ্তির আসার কোনো নাম নেই। পরাগ প্রাপ্তির ফোনে কল করে। প্রাপ্তি ঘুমের মধ্যে নাম্বার না দেখে কল রিসিভ করে। প্রাপ্তি বলে, হ্যালো, তুই কিডা রে? সকাল সকাল দিলি তো আমার ঘুমের 13টা বাজিয়ে। পরাগ বলল, এই মেয়ে, কল রিসিভ করার আগে নাম্বারটা দেখবা না? আর এখনো ঘুমোচ্ছ কেন? এখানে কি সকাল আছে? ভার্সিটিতে আসুনি কেন? পরাগের কথা শুনে প্রাপ্তির নাম্বারটা দেখে আবার ফোনটা কানে ধরে। প্রাপ্তি বলল, আমি ভার্সিটিতে কেন আসিনি সেটা আপনাকে বলতে যাব? কেন আজীব! আর আপনি আমাকে বারবার ডিস্টার্ব করছেন কেন? পরাগ বলল, 10 মিনিটের মধ্যে আমি তোমাকে ভার্সিটিতে দেখতে চাই। প্রাপ্তি বলল, আমি আজ আসবো না, আমার শরীর ভালো নেই। পরাগ বলল, ঠিক আছে, তাহলে আমি আমি তোমার বাসায় আসছি। প্রাপ্তি বলল, না না না, আপনি আসবেন না, আমি আসতেছি। বাপরে বাপ, এই ছেলেকে বিশ্বাস নেই। যদি সত্যি সত্যি চলে আসে, আম্মু তো আমাকে প্রশ্ন করতে করতে শেষ করে ফেলবে। তার চেয়ে বরং আমি চলে যাই। বলে প্রাপ্তি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। এসে দেখে তার মা কাজ করছে। আম্মু বলল, কিরে, তুই এখন কোথায় যাস? প্রাপ্তি বলল, আম্মু, আমি ভার্সিটি যাচ্ছি। আম্মু বলল, একটু আগে না বললি যাবি না, শরীর খারাপ, তাহলে এখন আবার কি হলো? প্রাপ্তি বলল, আমার মাত্র মনে হলো আজ একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই যেতে হবে। আম্মু বলল, আচ্ছা ঠিক আছে যা, কিন্তু কিছু খেয়ে যা। প্রাপ্তি বলল, এখন সময় নেই, ক্যান্টিনে খেয়ে নেব। বাই বলে প্রাপ্তি ভার্সিটিতে চলে যায়। ভার্সিটিতে গিয়ে এদিক ওদিক না তাকিয়ে জোরে হাঁটতে থাকে। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে প্রাপ্তি চিৎকার করে ওঠে। প্রাপ্তি বলল, আল্লাহ গো, আজ বুঝি আমার কোমরটা গেল। আপনারা চিন্তা করবেন না, পড়ে গিয়ে হাত পা ভাঙেনি। চোখ বন্ধ করে এই কথাগুলো বলে ফেললো, কিন্তু কোথায়? আমি তো ব্যথা পেলাম না। বলে একটা চোখ তাকিয়ে দেখে পরাগ তাকে ধরে ফেলে রেখেছে। পরাগকে দেখে ঝট করে পরাগের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। দুজনেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরাগ খেয়াল করলো প্রাপ্তিকে আজ অনেক সুন্দর লাগছে। হলুদ থ্রি পিসে প্রাপ্তিকে অপরূপ সুন্দর লাগছে। পরাগ আনমনে একটু প্রাপ্তির কাছে চলে আসে। এতটা কাছে আসে যে পরাগের নিঃশ্বাস প্রাপ্তির মুখের উপর পড়ছে। পরাগ বলল, তোমাকে যে সাজেই দেখি না কেন, সেই সাজে তুমি শ্রেষ্ঠ। পরাগের কথা শুনে প্রাপ্তি কিছুটা আনইজি ফিল করে। সে পরাগের কাছে থেকে একটু দূরে সরে দাঁড়ায়। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।
যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।